يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم। আজকে 31শে জানুয়ারি 2026 মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লার প্রত্যেক মাসের মতো আজকের এই জানুয়ারি মাসের আজকের এই ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, অল্প সময় আপনাদের সামনে, একদমই অল্প সময়, কি করা যাবে, সময় তো আর পাই না। আজকে এই পরিমাণ মেহমান আছে, যদি শুধু ওয়াইজদেরকে দেই 5 মিনিট করে তো আমার 3 দিন লাগবে। শুধু বক্তা যেই পরিমাণ আসছে, শুধু বক্তাদেরকে টাইম দিলে 3 দিন লাগবে, যে একজনকে 5 মিনিট করে দিলে এখন আমি কি করব? হ্যাঁ, অল্প সময়, সময় একদমই অল্প। দূর দূর থেকে আসছে মেহমান, সেই কালকে ফজরের পরে রওনা দিয়ে আসছে এরকম মেহমান আছে। কুড়িগ্রাম থেকে, নীলফামারী থেকে, ঠাকুরগাঁও থেকে, গোপালগঞ্জ থেকে, ভোলা তো এখানে, ভোলা তো ওই পারে, হ্যাঁ, নরসিংদী থেকে, কিশোরগঞ্জ থেকে, নেত্রকোনা থেকে, ময়মনসিংহ থেকে, হুজুর হলো সুনামগঞ্জ, হুজুর হলেন সুনামগঞ্জ থেকে, সিলেট থেকে, কক্সবাজার থেকে, সারা বাংলাদেশে একসাথে আছেন আপনারা। আপনাদের জন্য আমরা তো কিছু করতে পারি না, এই জন্যই একটু আমার জোহরের পর থেকে বেশি শরীর খারাপ লাগে, মাথার তালু থেকে পায়ের তালু ঝিমঝিম ঝিমঝিম করতেছে। কি করব? আপনাদের দোয়ার বরকতে যদি আল্লাহ মাফ করে দেন, এই জন্য অল্প সময় আপনাদের সামনে 2-4টা কথা মুজাকারা করা। মেরে ভাইও, কারণ নাম উঠে যদি আগামী 6 মাস পরে সে বিশ্বকাপে খেলবে, এই 6 মাস সে কী পরিমাণ মেহনত করবে। কারো যদি নাম উঠে সে আগামী 1 বছর পরে, 1 বছর পরে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবে, আর ট্রাম্প তাকে $70 কোটি হাদিয়া দিবে, তো এই লোকটা এখন থেকে কী পরিমাণ উচ্ছ্বসিত হবে, কী পরিমাণ প্ল্যান বানাবে, সে কী পরিমাণ টার্গেট করবে সে জীবনকে সুন্দর করার, জীবনকে সুন্দর বানাবার জন্য সে কী পরিমাণ ডিজাইন আঁকবে, কল্পনার তুলিতে সে কী পরিমাণ কল্পনা আঁকবে। লেকিন আমার আর আপনার কল্পনা তো খালি হয়ে গেছে, যে আগামী 20 দিন পরে যে রাত আসবে, ওই রাতে আমার মাগরিবের নামাজ 70 গুণ বেশি দামি হবে। আমাদের তো কোনো প্ল্যান নাই, আমাদের তো কোনো ফিকির নাই। হ্যাঁ, 1 বছর পরে খেলবে না, যদি সে শুনে 6 বছর পরে সে বিশ্বকাপে খেলবে, সেই 6 বছর মেহনত করবে, প্রতিদিন সে খেলবে, প্রতিদিন সে খেলবে বিশ্বকাপে, মেহনতের বিশ্বকাপে খেলার জন্য। যদি সে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অ্যাটেন্ড করে 2 বছর পরে, সে আজ থেকে 2 বছরের প্রতিদিন সে প্রস্তুতি নেবে, প্রতিদিন সে কিছু না কিছু পড়বে, কিছু না কিছু রিহার্সাল করবে, কিছু না কিছু ডিজাইন আঁকবে। সে জানে 2 বছর পরে আমি বিশ্ব সুন্দরীতে প্রতিযোগিতা দাঁড়াবো। লেকিন উম্মতি মুসলিমার জানাই নেই যে সামনে এক রাত আসবে, যে রাত আমাকে 1000 মাসের চেয়ে বেশি বেতন দিয়ে দিবে। এক রাত ডিউটি 1000 মাসের চেয়ে বেশি পুরস্কার। লেকিন আমাদেরকে কোনো প্ল্যান আছে? আমাদেরকে কোনো উচ্ছ্বাস আছে? আমাদের হৃদয়ের কোনো হাইয়ত আছে? হৃদয়ের কোনো হালাত আছে? আমাদের হৃদয়ে কি কথা কোনো আবেগ আসছে যে আমি ওই দিনগুলো আমি পাবো কি না, ওই দিনগুলো আমি পাবো কি না, আর এই 20 দিন আমি বাঁচবো কি না, আর ওই দিনগুলো আমি কেমনে কাটাবো? ব্যবসায়ী তো ঠিকই ব্যবসার প্ল্যান বানাচ্ছে, ব্যবসায়ী তো ঠিকই সুদের উপরে টাকা নিচ্ছে। কত বন্ধুকে প্রতিদিন নক করে, দোস্ত 10টা টাকা দিয়ে রাখিস, আমার তো জিব্বাও আওড়া যেতেছে, 10 লাখ টাকা দিয়ে রাখিস, তোর ঈদের পরে দিয়ে দিব। বলে কি বলে না? বলেন না? হ্যাঁ, শুধু এক দোস্তরে বলে না, শত দোস্তকে বলে। কেন বলে? হ্যাঁ, রমজানের প্রস্তুতি, রমজানে মাল উঠাবে, রমজানে বেশি বেচবে,
শুধু এক আওয়াজ, রমজান রমজান রমজান। এই জন্য আমার কাছে এক কিতাব আছে, জালিসু কাফি রমাদান, জালিসু কাফি রমাদান, 2 খণ্ডে কিতাব। এটা 2 খণ্ডে কিতাব। এটা আমাকে বেহুশ করে দিছে, এটা আমাকে আমার থেকে হারায়া দিছে এই কিতাব। ডক্টর রাগিব সারজানি, বিসমিল্লাহ। ডক্টর রাগিব সারজানির একটা কিতাব বাংলা ভাষায় তর্জমা হয়েছে। কিতাবটা হলো, এটাই হইতে পারে তোমার জীবনের শেষ সমাধান। বলেন, এটাই হইতে পারে তোমার জীবনের কি, তোমার জীবনের শেষ সমাধান। দেখেন, ইন্না দুনিয়া ইদা আকবালাত ইয়াওমান আদবারাত আওয়ামা। যদি তোমার দুনিয়ার একদিন তুমি যদি আগে বাড়ো, দুনিয়া যদি তুমি একদিন আগে বাড়ে, বলেন 1000 বছর পিছিয়ে যায়। আজীব কথা। একদিন যদি আগে বাড়ে 1000 বছর কি যায় বলেন। আর একদিন যদি ঈমান আমলের সাথে আগে বাড়ে, কোটি বছর আগে বাড়ে। সুবহানাল্লাহ বলেন। ঈমান আমলের সাথে যদি একদিন আগে বাড়ে, কোটি কোটি বছর আগে বাড়ে। ফাকাসিরুহা কালিল। দুনিয়ার কাসির আসলে কালিল। বলেন, দুনিয়ার বেশি আসলে অল্প। বলেন, কি বলছে বলেন তো? ঈমান আমল ছাড়া দুনিয়ার বেশি মাল আসলে কি বেশি না অল্প? আর শুনছেন জীবনে এই কথা, ফাকাসিরুহা কালিল, দুনিয়ার বেশি আসলে অল্প। ওয়া আজিমুহা হাকির, দুনিয়ার বড় আসলে ছোট। উমরুহা কাসির, দুনিয়ার বয়স আসলে অল্প। ওয়া আজিজুহা জলিল, দুনিয়ার প্রেমিক আসলেই অপমানিত, দুনিয়ার প্রেমিক আসলেই অপমানিত। অতলিবুহা জামিম, দুনিয়ার তলেব আসলেই জামিম, লাঞ্ছিত, বঞ্চিত। দুনিয়ার বেশি আসলে অল্প। বলেন, বলেন দুনিয়ার বেশি। একজনের কাছে পায়খানা 10 টন আছে, আরেকজনের কাছে পায়খানা 1 কিলো আছে। আপনি কে বেশি ঘৃণিত? হ্যাঁ, একজনের কাছে 1 টুকরি পায়খানা নিয়ে বসে আছে, আরেকজনের কাছে 1 পা পায়খানা নিয়ে বসে আছে। তো কাকে আপনি বেশি ঘৃণা করবেন? হ্যাঁ, কি বোঝা গেল রে? হ্যাঁ হ্যাঁ, বলো দুনিয়া বেশি। বলো আল্লাহু আকবার। আন্না মান নাযারা ইলা দুনিয়া বিআইনিল বাসীরা, যে আখিরাতের নজরে দুনিয়ার দিকে তাকাবে, লা বিআইনিল বাসার, শুধু চোখ দিয়ে নয়, হৃদয়ের চোখে যে আখিরাত দুনিয়ার দিকে তাকাবে, আইকানা, সেই কথা বিশ্বাস করতে বাধ্য হবে, আন্না নাঈমাহা ইবতালা, যে দুনিয়ার নেয়ামত শুধুই পরীক্ষা। বলেন, কি বলছে? দুনিয়ার নেয়ামত শুধুই কি? দুনিয়ার ক্ষমতা শুধুই পরীক্ষা। এই এমপি হওয়া শুধুই পরীক্ষা, এই মন্ত্রী হওয়া শুধুই পরীক্ষা, এই গাড়িওয়ালা বাড়িওয়ালা হওয়া শুধুই পরীক্ষা। হায়াতুহা আয়না ওয়া আইশাতুহা তাকাদ্দু ওয়া সাফওয়া কাদির, বলে দুনিয়ার হায়াত শুধুই কষ্ট। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, দুনিয়ার হায়াত শুধুই কষ্ট। ইন্না সাইয়াহা লাশাত্তা, দুনিয়ার এই চেষ্টা শুধুই বিদঘুটে, দুনিয়ার এই চেষ্টা শুধুই মুনতাশির। বলেন, শুধুই কি? বলেন, শুধুই মুনতাশির। ওয়া আহলুহা মিনহা আলা ওয়াজিল, ফাদ-দুনিয়া ইম্মা নি'মাতুন যাইলাতুন আও বালিয়াতুন নাজিলাতুন আও মুনিয়াতুন আজিলাতুন, দুনিয়া হয়তো শুধুই দূরীভূত হনেওয়ালা নেয়ামত। বলেন, হ্যাঁ, দুনিয়া কি বলেন তো? दूर होने वाला नेमत। बोलें जायल होने वाला नेमत। दुनिया शुधु जायल होने वाला की दुनिया की बोलें अपनी मुखस्त करें दुनिया की
জায়েল होने वाला नेमत বলেন আকরামাকাল্লাহ জাযাকাল্লাহ দুনিয়া জায়েল होने वाला नेमत বলেন আল্লাহু আকবার কাবীরা আও বালিয়াতুন নাজিলাতুন অথবা শুধুই কোনো মুসিবত আও মুনিয়াতুন আজিলাতুন অথবা শুধুই নগদ কিছু চাওয়া বলেন আজীব কোন শুধু নগদ কিছু চাওয়া বলেন শুধু নগদ কিছু কি বলেন মান ইতমান্না ইলাইহা আকলাকাতহু যে দুনিয়ার উপরে মুতমাইন হয়ে যায় আকলাকাতহু দুনিয়া থেকে ব্যথা দিয়ে দেয় দুনিয়া থেকে কষ্ট দিয়ে দেয় দুনিয়া তাকে কষ্ট দিয়ে দেয় বলেন ওমান রাকানা ইলাইহা যে দুনিয়ার দিকে ঝুঁকে যায় জাল্লাতহু দুনিয়া তাকে পদস্খলিত করে দেয় ওমান ওয়াসাকা বিহা যে দুনিয়ার উপর ভরসা করে খানাতহু দুনিয়া তাকে তার ভরসাকে কি করে দেয় ধূলিসাৎ করে দেয় তার আশাকে গুড়ে বালি করে দেয় মান ওয়াসাকা ইলাইহা যে দুনিয়ার উপর ভরসা করে খানাতহু দুনিয়া তাকে ধূলিসাৎ করে দেয় ওমান ইস্তাআনা বিহা দুনিয়া দিয়ে সাহায্য চায় তারাকাতহু দুনিয়া তাকে ছেড়ে দেয় ওমান ইস্তানসারা বিহা যে দুনিয়া দিয়ে সাহায্য চায় খাজালাতহু দুনিয়া তাকে অপমানিত করে ওমান ফারিহা বিহা যে দুনিয়া দিয়েই খুশি হয় আহজানাতহু দুনিয়া তাকে লাঞ্ছিত করে ওমান আরাদাল ভিসালা যে দুনিয়াকেই চায় দুনিয়া প্রাপ্তি চায় হাজারাতহু দুনিয়া তাকে বঞ্চিত করে ওমান আরাদাল কুরবা যে দুনিয়াতে নৈকট্য চায় আবাদাতহু দুনিয়া তাকে দূরে ঠেলে দেয় তাইফাতুন আলিমু আন্নাহা জিল্লুন জাইল কিছু মানুষ জানে দুনিয়া জিল্লুন জাইল একটা ছায়া যেটা চলে যাবে ছায়া সূর্যের ছায়া এক জায়গায় থাকে গাছের ছায়া হ্যাঁ ছায়া এক জায়গায় থাকে না চলে যায় হ্যাঁ সামনে তাকাইয়াই রয়েছেন ওই দেয়ালের ছায়া দেখতে দেখতে তো গেছে গা দুনিয়া জিল্লুন জাইল ওয়া নাঈমুন হাইল বলে দুনিয়া শুধু এক কিছু নেয়ামত এমন এগুলো আমার আখিরাতের প্রতিবন্ধক বলেন আখিরাতের কি ওয়া আদগাসু আহলাম এগুলো শুধুই স্বপ্ন বলেন শুধুই কি আদগাসু আহলাম কি কিছু কিছু মানুষ এটা বুঝে কিছু কিছু মানুষ কি এটা বুঝে আল্লাহ যেন আমাদেরকে ওই বুঝনেওয়ালাদের মধ্যে শুমার করে দেন আন্না হাযিল হায়াতাদ দুনিয়া আল ফানিয়া ইন্নামা হুয়া তারিকুন ইলাল হায়াতিল বাকিয়া বলে দুনিয়া শোনো দুনিয়ায় ক্ষণস্থায়ী জীবন এটা শুধুই চিরস্থায়ী জীবনের রাস্তা সুবহানাল্লাহ বলেন কি বলছে বলেন বলেন এই ক্ষণস্থায়ী জীবন চিরস্থায়ী জীবনের রাস্তা কারণ এই ক্ষণস্থায়ী জীবন ছাড়া চিরস্থায়ী জীবন মিলবে না তাহলে দুনিয়া কি চিরস্থায়ী জীবনের কি এজন্যই কানাউ বিহা বিল কালিল যারা এই কথা বুঝে তারা এখানে কালিল দিয়েই তুষ্ট হয় সুবহানাল্লাহ অল্প পেয়ে তারা তুষ্ট হয় সুবহানাল্লাহ বলেন ফাস্তারাহাত কুলুবুহুম ওয়া আবদানুহুম এদের শরীরও ভালো থাকে এদের দিলও ভালো থাকে ওয়া সালিমা লাহুম মিনহা দীনুহুম এবং তাদের দিন সহি সালেম হয়ে যায় সুবহানাল্লাহ বলেন ওয়া কানু ইনদাল্লাহি তাআলা মিনাল মাহমুদিন এরা আল্লাহ তাআলার কাছে প্রশংসিত হয় লাম তাশগুলহুম দুনিয়াহুম আন তাআতি মাওলাহুম এদের দুনিয়া এদের রবের তাআত থেকে এদেরকে এক যারার মধ্যেও জন্য গাফিল করে না সুবহানাল্লাহ বলেন এদের দুনিয়া এদেরকে তাকবীর উলা থেকে গাফিল করে না বলেন কি বলছি বলেন বলেন এদের দুনিয়া এদেরকে তাকবীর উলা থেকে গাফিল করে না এদের দুনিয়া এদেরকে নামাজ থেকে গাফিল করে না এদের দুনিয়া এদেরকে রোজা রমজান মাসে এক সেকেন্ড থেকে গাফিল করে না বলেন বলেন ঢাকা নিউ মার্কেট বাচ্চাদের কাপড়ের দোকান আর রমজানের 28তম দিন বলেন আসর থেকে মাগরিব উনি ঘুমায় ওই ব্যবসায়ী আসর থেকে মাগরিব শাটার বন্ধ রাখছে জোহর থেকে আসর শাটার বন্ধ রাখছে মাগরিব থেকে আসা শাটার বন্ধ রাখছে তো
তো ও যদি ওর শাটার বন্ধ না রাখতে পারে, আমি আমার শাটার বন্ধ রাখি কেন? আমারও তো এটা শাটার। সুবহানাল্লাহ বলে। ওর দোকানে যদি লাইট জ্বলে তো আমার হৃদয় জ্বলে না কেন? ওর দোকানে যদি ফ্যান ঘুরে তো আমার হৃদয় ঘুরে না কেন? ও বন্ধ করতে পারলো না দুনিয়ার জন্য, আমি আমার জিহ্বা বন্ধ করলাম কেন আখিরাতের জন্য? বলেন, কিভাবে কাটাবেন রমাদান? কিভাবে দিবেন রমজান? পারলে 30 দিন মসজিদে বসে যান, 30 দিন। পারলে 30 দিন বাইতুল্লাহতে চলে যান। সেটা যদি সুযোগ না হয় বাংলাদেশে, ঘরের পাশে মসজিদে 30 দিন বসে যান। পারলে 30 দিন ঢুকে যান মসজিদে, যে আমি 30 দিন মসজিদ থেকে আর বের হব না, 30 দিন আমি মসজিদে বসে থাকবো। আর এটাই ছিল আকাবিরদের রমাদান। আজ থেকে 100 বছর না, 50 বছর আগেরও সমস্ত আকাবিরদের রমজান এটাই ছিল। হাফিজি রমজান এটাই ছিল, সদস্য হুজুর রহমতুল্লাহ রমজান এটাই ছিল, ফিরজি হুজুর রমজান এরকমই ছিল, হযরত নানুপুর রহমতুল্লাহ রমজান এরকমই ছিল। কি কি ছিল নানুপুরের রমাদান? 40 দিন মসজিদে, 40 দিন একটানা। শাবানের 20 তারিখ মানে নানুপুরি মসজিদে। সুবহানাল্লাহ বলেন। একটানা 40 দিন, শুধু একা না, শত শত আহবাব সহ, শত শত দোস্ত আহবাব সহ। এগুলো বলার আপনাদের সামনে পাগলের প্রলাপ আটা আর কি বলে কি এগুলো? লাম তাশগুলহুম দুনিয়াহুম আন তাআতি মাওলাহুম। তাদের দুনিয়া তাদেরকে তাদের মালিকের তাআত থেকে 1 সেকেন্ডের জন্য নিবৃত্ত রাখতে পারতো না। আমরা চোখে দেখছি হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি কি ছিলেন। হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, এই যে আমি জোহর থেকে আসর যা করছি, আসর থেকে এতক্ষণ যা করছি, হযরত নানুপুরি তাই করতেন না, এক জাররাও না। হাজার হাজার মুহিব্বিন আসছে, বসছে সামনে, চাইছে, হুজুর দিকে চায় রয়েছে, আর হুজুর হুজুরের কাজে আছে, শেষ, উঠে চলে গেছে, শেষ শেষ। ওই এক চাওয়াই, ওই খামুশির তীর দিয়েই সব শেষ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। ওই নীরবতার তীর দিয়েই সব কি কলিজাগুলো সব ঝাঁঝরা করে দিচ্ছে। আমরা বসতাম, আমরা সামনে থাকতাম, অপেক্ষা থাকতাম কোনো হুকুম করে কিনা, ব্যাস। আসর থেকে মাগরিব এইভাবে একটা চেয়ারে বসতো রুমের সামনে, শত শত মেহমান সামনে, একটা টু শব্দ করতো না, টু শব্দ। নিজে তসবি পড়ছেন, সবাই তসবি পড়ছে। মাগরিবের আগে উঠে গেছে, এই মসজিদের মিম্বারের সামনে এই ফিলারটার মধ্যে, এই ফিলারটার মধ্যে হেলান দিছে, 5 মিনিট 10 মিনিট আছে, হাত তুলছে। এতক্ষণ যারা ছিল সব চলে এসছে, সবাই হাত তুলছে। মুয়াজ্জিন হুজুরে, এবার হুজুর আবার নামাজের জন্য বসে গেছে, নামাজ শেষ, কামরা চলে গেছে, আওয়াবিন পড়ছে, পড়তে পড়তে আজান দিছে, এশার নামাজ আসছে, এশার নামাজ পড়ে ঘরে গেছে, রুমে গেছে, হালকা খাইছে, শুয়ে গেছে, শেষ। 3টার সময় রব্বি কারিমের দুয়ারে হাজির হয়ে গেছে। কি ছিল তাদের জীবন? দোয়া করেন আল্লাহ যেন আমারও এমন এক জীবন দিয়ে দেয়, যেন রবকে কিছু সময় দিতে পারি, কারণ এটা চলে যাবে, এটা চলে যাবে। এটা শুধু তারিক ইলা হায়াতিল বাকিয়া, এটা শুধু জান্নাতে যাওয়ার চিরস্থায়ী চিরস্থায়ী জান্নাতের একটা রাস্তা মাত্র। বলেন কি বলছি? বলেন কি বলছি? দুনিয়া কি? যদি দুনিয়া চিরস্থায়ী জান্নাতের রাস্তা না হইতো তো আজকে মৌত তামান্না করে ফেলতাম, লেকিন মৌতের তামান্না করা জায়েজ নাই, তো এই জন্য না, মৌতের তামান্না জায়েজ নাই, এই জন্য এটা তো তোমার জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ। দুনিয়া আমার জান্নাতের কি রাস্তা। লাম তাশগুলহুম দুনিয়াহুম আন তরিকে মাওলাহুম, এরা এদের রবের দিকে চলে এই দুনিয়ার এই হায়াত ধরে। সুবহানাল্লাহ বলেন, বলেন দুনিয়ার এই হায়াত ধরে সে কোন দিকে চলে? হ্যাঁ, এই শরীয়তপুরের মানুষ সাঁকো পার হওয়া ছাড়া শ্বশুরবাড়ি যাওয়া যাবে না। এটা নদী, একটা ছোট নদী আছে, নদীর মধ্যে একটা সাঁকো আছে, খেয়া পার হওয়া ছাড়া শ্বশুরবাড়ি যাওয়া যাবে না। তো
তাহলে বোঝা গেছে খেয়াওয়ালার খেয়ার সাথে এখন তার সম্পর্ক ভালো, কি লেগে ওই শ্বশুরবাড়ির যাওয়ার লেগা। মনে হয় বুঝেন নাই? আমরা চাঁদপুর শ্বশুরবাড়ি যেতাম নৌকা দিয়া, খেয়া পার হয়ে যাইতে হইতো। খেয়াওয়ালার ভাড়া ছিল 1 টাকা। কত? 10 জন না হলে খেয়া ছাড়তো না। আচ্ছা রাত 2টা বাজে 10 জন করতে আইব, তো অনেক সময় সাহস করতাম যে 10 টাকা দিলে পার করে দিবে, কিন্তু এত টাকা কোথায়। তো আরেকজন আছে, কই ভাই আপনি 5 টাকা দিন, আমি 5 টাকা দিই। হাতে কইতো আমি 1 টাকা দিব, আপনি 10 টাকা দেন, আমার সময় আছে। কি তো কইতাম আপনিও বইয়েন আমিও বই, থাক। ওইদিকে বিবি, ওইদিকে 2 সপ্তাহ পরে যাইতেছি, ওইদিকে শরীরের অবস্থা কি, ওইদিকে দামাগের অবস্থা কি, ভালোবাসার অবস্থা কি, পাগল হয়ে গেছে সব। এটাকে মোবাইল আছে, মোবাইলে না ভালোবাসা শেষ করে দিছে। মোবাইলে এলো ভালোবাসা গেল। কি খেয়াওয়ালার সাথে মহাব্বত, খেয়াওয়ালার সাথে মহাব্বত। খেয়াওয়ালার কি ফোন নাম্বার আছে? তখন মোবাইল ছিল তো ভাই আগামী বৃহস্পতিবারে কিন্তু ভাই আমি আমু 12টার দিকে, ভাই ধরেন 5 টাকা দিয়েছি, আপনি চা খাইয়েন ভাই, 12টার দিকে একটু খেয়াল রাখেন। তাহলে খেয়া কেন এত ফ্রি হয়ে গেছে? খেয়া এই খেয়া ছাড়া যে শ্বশুরবাড়ি যাওয়া যাবে না, তাহলে দুনিয়া ছাড়া যে জান্নাত যাওয়া যাবে না, এই জন্য দুনিয়া লাগবে। কি না সব আল্লাহওয়ালা আগেই চলে যেত, সব আল্লাহওয়ালা কি, কিন্তু হায়াত বাড়তে চাই কেন? কারণ একদিনে 1 কোটি বছর। হ্যাঁ, একদিনে 32টা রাকাত নামাজ, 66টা সেজদা, এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তাহলে একদিন হায়াত মানে কত বড় ব্যবসা, 66টা দুনিয়ার মতো ব্যবসা। সুবহানাল্লাহ বলেন। আর বাকিগুলো কোথায় যাবে? বাকি কোথায় যাবে? এজন্য লাম তাশগুলহুম দুনিয়াহুম আন তাআতি মাওলাহুম জাআলুন নাফসাল আখিরা মা ওয়ারা নাসবি আয়ুনিহিম। তারা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, তাদের জীবনের শেষ নিঃশ্বাসটা পর্যন্ত তাদের আখিরাতের জন্যই উৎসর্গ করছে। আমরা রমজানে প্ল্যান বানাই, ব্যাকরণ শিখবো, ইংরেজি শিখবে, গ্রামার শিখবে, কম্পিউটার শিখবে। বলেন না বাস্তব না বাস্তব? রমজানে প্ল্যান বানায়, হাতের লেখা সুন্দর করবে, আরো কত কাম। হ্যাঁ কি বুঝছেন? তারা তাদের জীবনের শেষ নিঃশ্বাস জালুন নাফাসাল আখিরা, বলেন তারা জীবনের শেষ নিঃশ্বাস তারা জীবনের শেষ নিঃশ্বাস মা ওয়ারাহু নাসবু আয়ুনিহিম, তারা জীবনের শেষ নিঃশ্বাসকেও ব্যয় করছে তাদের নসবে আইনের পেছনে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি? নসবে আইন মানে কি? জান্নাত। নসবে আইন মানে আখিরাত। নসবে আইন মানে জীবনের একমাত্র সিদ্ধান্ত। বলেন নসবে আইন মানে কি? জীবনের একমাত্র সিদ্ধান্ত আখিরাত। বুঝে বলেন কি বলছি বলেন। হ্যাঁ, আমরা তো জীবনের একমাত্র সিদ্ধান্ত বানাইছি পান জীবনের একমাত্র সিদ্ধান্ত, চা জীবনের একমাত্র সিদ্ধান্ত, মোবাইল জীবনের একমাত্র সিদ্ধান্ত। অথচ এখানে 1 সেকেন্ডে হিসাব হয়, 1 সেকেন্ডে 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটা যদি রেখে দিত 7 আসমানের উপরে, 7 আসমান ভেঙে জমিনের সাথে মিলে যেত। হ্যাঁ, পড়তে কত সময়, লেকিন পড়া হয় কই? 1 মিনিটে 30 বার পড়া যায়। কতবার চ্যালেঞ্জ করছি আমি যে 1 মিনিটে 30 বার পড়া যায়। এখানে মিনিটের দাম নয়, এখানে সেকেন্ডের দাম। সুবহানাল্লাহ বলে। আমরা বছরকেও দামি বানাতে রাজি না। আমরা বছরেরও হিসাব করি না, মাসের হিসাব করি না, সপ্তাহের হিসাব করি না, 24 ঘন্টারও হিসাব করি না যে আমার 24 ঘন্টা কি আসছে কি গেছে। হ্যাঁ, বাস্তব না বাস্তব? অতএফাতুন উখরা জুহালা, আরো সামনে রয়ে গেছে, দেখেন কি করব। ফালা ইয়াসরিফুহুম আন যালিকা সারিফ, তাদের এই নসবুল আইন থেকে, তাদের এই আখরি তামান্না থেকে, তাদের জীবনের টার্গেট থেকে পৃথিবীর কোনো বস্তু তাদেরকে সরাতে পারতো না। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? কি ভাই কি জিকির করছিল হাফিজ রাহিমাহুল্লাহ?
আতাদাব্বারু মাযা ইয়াকুনু মাসিরুহুম, তাদের একটাই চিন্তা ছিল আমি যাব কোথায়। তাদের কি চিন্তা বলেন, বলেন তাদের কি চিন্তা ছিল? আফাক্কারু কাইফা ইয়াখরুজুনা মিনাদ দুনিয়া, তারা এই চিন্তাই থাকতো আমি দুনিয়া থেকে কিভাবে বের হব। ঈমানুহুম সালিমুল লাহুম, আর আমার ঈমান সালেম থাকবে তো, আমার ঈমান নিরাপদ থাকবে তো। ওমাল্লাযী ইয়াবকা মাআহুম মিনহা ফি কুবুরিহিম, তাদের চিন্তা একটাই থাকতো আমার কবরে আমার সাথে কি যাবে। বলেন বলেন, হ্যাঁ পান যাবে তো, পান কবরে যাবে তো, সিগারেট কবরে যাবে তো, মোবাইল কবরে যাবে তো, বলেন হারাম মাল কবরে যাবে তো। কি বলছে? পান এক খেলিতে সময় কয় মিনিট লাগে? আপনি অভিজ্ঞতা আছে মান্দাজে মাতানকা, যারা অভিজ্ঞতা তারা বলুক। 10 মিনিট, 20 মিনিটও হয় না। এটা দিয়ে তো চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। এটা শেষ, সুম্মা সানি, সুম্মা সালিস, সুম্মা রাবে, সুম্মা ফিফথ, সুম্মা ফোর্থ, সুম্মা সিক্সথ, সুম্মা সেভেন্থ, সুম্মা এইট। এটা সুম্মা, এটা তো শুধু সুম্মা, অ্যাগেন অ্যাগেন অ্যাগেন। ওয়ামাল্লাযী ইয়াবকা মাআহুম মিনহা ফি কুবুরিহিম, তাদের কবরে তাদের সাথে কি থাকবে এটাই ছিল ফিকির। ওয়ামাল্লাযী ইয়াতরুকুহু লিআদাইহিম ফিদ দুনিয়া ওয়ামান লা ইউগনিহিম মিনাল্লাহি শাইআন ইয়াওমুন লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ওয়ামাল্লাযী ইয়াতরুকুহু লিআদাইহিম ফিদ দুনিয়া, কথা এই ফিকিরে রাখতো দুশ্মনের জন্য রেখে যাও, দুশ্মনের জন্য কি রেখে যেতাম, দুনিয়া আমার দুশ্মন, এটা লেগে আমি কি রেখে যেতাম, এটা লেগে আমি এত ফিকির করতাম কা। আমার নাজবুল আইন তো আখিরাত, বলেন আমার টার্গেট তো জীবনের কি, আবার বলেন আমার টার্গেট তো জীবনে কি, আখিরাত। আমার টার্গেট আখিরাত না দুনিয়া? আমি কি দুনিয়া আখিরাতের জন্য ফিকির করব না দুনিয়ার জন্য ফিকির করব? আখিরাতের জন্য পাঠাবো না দুনিয়ার জন্য জমা করে যাব? কিতা কয় এটা? পুলুজরে এই ওয়াজ কীর্তন করেন এই সময় আইসা, হ্যাঁ আচ্ছা আমার একটু উপদেশ দিবেন, মিছিল কার লগে করতাম, কার লগে যাইতাম, কিতা কন না কন ঠিক। ওয়ামান লা ইউগনিহিম মিনাল্লাহি শাইআ, এরা ফিকির করে যে আমাকে আল্লাহ থেকে কে বাঁচাবে। বলেন আল্লাহ থেকে কে বাঁচাবে, বলেন ওয়ামান লা ইউগনিহিম মিনাল্লাহি শাইআ, আমার আল্লাহ থেকে, আল্লাহর আযাব থেকে আমাকে কে বাঁচাবে। সেদিন কে বাঁচাবে? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন কোনো সন্তান আর মাল আমার কোনো উপকার দিবে না। যেদিন সন্তান আর মাল আমার কোনো উপকার দিবে না, সেদিন আমাকে কে বাঁচাবে? আমার তো কলবে সালিম ছাড়া আর কোনো বস্তু নাই। কলবে সালিম ছাড়া, বলেন আমার সাথে তো আর কোনো বস্তু নাই। কলবে সালিম, মাফাত জীবনে আর কখনো আসবে না। যেটা চলে গেছে সেটা আর জীবনে কখনো কি আসবে না। আর সামনে কতদিন বেঁচে থাকবো গ্যারান্টি নাই। সামনে কতদিন বেঁচে থাকবো কি নাই গ্যারান্টি নাই। এবার তাইলে আমার রমজানের জন্য তৈয়ারি নেওয়া। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাবের আগে আগে নিজে হিসাব নিয়ে নাও। ওয়াজিনুহা ক্বাবলা আন তুজানু, তোমাকে ওজন দেওয়ার আগে নিজে ওজন করো। তোমার আমালকে মাপার আগে নিজে মাপো। বলেন কি বলছি, বলেন ডায়াবেটিক্স ডাক্তার দেখাতে যাবে তো দেখাবার আগে নিজে মাইপা নেয়। বলেন না বাস্তব না বাস্তব, বলেন হাসপাতালে যাওয়ার আগে প্রেশারটা নিজে মাইপা লয়। হ্যাঁ আশ্চর্য না, প্রেশারটা কি করে নিজে মাইপা লয়। যে ডাক্তার কাছে প্রেশার মাপার আগে নিজে মাইপা লয়। মাঝে মাঝে নিজেরা নিজেদের প্রেশার মাপে, নিজেদের ডায়াবেটিক্স মাপে সুস্থতার আশায়, লেকিন দিল মাপে না, আমাল মাপে না। আমাল শুধু গনে, অথচ হাসরের ময়দানে আমাল গনা হবে না, আমল মাপা হবে। কি বলছি বলেন, আমাল ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ওয়া ইন্না আ'মালা বানি আদম তুজান কাওলাহুম
ইউজান, বনি আদমের আমল মাপা হবে। আর মাপেন দিল দিয়া। মাপেন কি দিয়া বলেন? মাপেন দিল দিয়া। এই জন্য আন্নাল উমরা কাসির, বয়স অনেক অল্প, ও সফর তাবিল, সফর অনেক লম্বা। বলেন বলেন বলেন, সফর অনেক কি? ও জাদু কালিল, পাথেও অনেক অল্প। ওয়াল খাতরু কাবীর, আর বিপদ অনেক। মুখস্থ করেন। দুনিয়া ছোট, বলেন দুনিয়া ছোট সংক্ষিপ্ত, আখিরাত লম্বা। দুনিয়া ছোট, আখিরাত লম্বা। আর দুনিয়াতে যার নামাজ লম্বা, হাসর তার তত শর্ট। সুবহানাল্লাহ। দুনিয়াতে যার ছেজদা যত লম্বা, ছেজদা যত লম্বা, তার হাসরের ময়দান আর তার ফুলসিরাত তত ছোট। হাসরের ময়দান তত খাটো। এটা কি জিনিস? আচ্ছা, একটু ওঠান ব্যাস। জি, কি বলছে বলেন? ওয়াল মারউ বাইনা হালাইন, মানুষ দুই অবস্থার মধ্যে। হালুন কাদ মাদা লা ইয়াদরি মাল্লাহু সানিউন ফিহি, ওয়া আজিলুন কাদ বাকিয়া লা ইয়াদরি মাল্লাহু কাদিন ফিহি। কিছু সময় চলে গেছে, কিছু সময় আসবে, জানা নাই সেই সময়গুলোর জন্য আল্লাহ আমার সাথে কি আচরণ করে। আর যে সময়গুলো আসবে জানা নাই সেই সময়ের জন্য রব আমার জন্য কি ফয়সালা করে। কিসের এত তামাশা? দুনিয়া কয় হালাত? কি কি? মাজিন আতিন, বলেন কিছু হালত কি সেখানে জানা নাই রব আমার সাথে কি মুআমালা করে। আর সামনেটার ব্যাপারে জানা নাই রব আমার জন্য কি ফয়সালা করে। রব কখন আবার কারে কোন দলে ভিড়াইয়া দেয় বলা তো যায় না। কি কখন আবার কে টোপ দেয়, কখন আবার কাদিয়ানীদের টোপ দেয়, কখন আবার হিজবুত তাওহীদের টোপ দিয়ে দেয়, কখন আবার হিজবুত তাহরীরের টোপ দিয়ে দেয়, কখন আবার শিয়া হয়ে যায় কোন তো জানা। কে আবার কি হয়ে যায় বলা যায়? কার উপরে কার। এই জন্য ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। এই জন্য নফসের দিকে রব আমাকে এক সেকেন্ডের জন্য ঠেলে দিও না। তারফাত আইন, এক সেকেন্ড নয়। আজ যায় আইন, আজ যায় তারফাত আইন, চোখের পলক আমাকে আমার দিকে ঠেলে দিও না। অথচ আমরা চোখের পলক না পুরো দিনে ঠেলে আছি। হ্যাঁ, শুধু কি পলক নিয়ে ঠেলে আছি আমি? হ্যাঁ, অথচ কে মা কাযাবাল ফুয়াদু ওয়া মা রাআ, যার ব্যাপারে রব কসম খেয়ে বলছেন মা কাযাবাল ফুয়াদু ওয়া মা রাআ, তার দিল জীবনে কোনো দিকে ঝুঁকে নেই। মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আর তিনি বলেন লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, আমাকে ঠেলে দিও না এক ঝলক, এক পলক বরাবর সময় আমার নফসের দিকে আমাকে ঠেলে দিও না। বলেন কি বলছে? কত পলক? আমরা কি শুধু এক পলক বরাবর আছি না পুরা দিন মাস আর পুরা জীবনেই তো আছি নফসের দিকে? কি বলছে বলেন? হালুন কাদ মাদা লা ইউদরা মাল্লাহু সানিউন ফি, যেটা চলে গেছে জানি না ওখানে কি কি জমা আছে। আপনি তো মনে করছেন কিছু তাসবিহাত জমা হয়েছে, কিছু জিকির তো জমা হয়েছে,
লেকিন কোন দিনের কোন পলকের কারণে সব গেছে গা জানা তো নাই। হ্যাঁ, কম্পিউটারে একদিন লাগায় কাজ করছেন, সেভ বাটনে ক্লিক করলেন না, বিদ্যুৎ গেছে, সব শেষ। হ্যাঁ, বিদ্যুৎ গেছে, সব কি, সব শেষ। লা ইউদরা মাল্লাহু সানিউন ফি, সে জানে না আল্লাহ পেছনের ব্যাপারে আমার সাথে কি আচরণ করবেন। ওয়াজিলুন কাদ বাকিয়া, আর এটার সামনে কিছু সময় আছে, লেকিন লা ইউদরা মাল্লাহু কাদিন ফি, জানা নাই সেখানে রব আমার জন্য কি ফয়সালা করবে। এই জন্য ফাআলা সাহিল বাসারিন নাফিজ আন ইয়াতাজাওয়াদা মিন নাফসিহি লিনাফসিহি, এই জন্য ওই বুদ্ধিমানের উচিত একটু ভাবা যে আমি নিজের জন্য নিজের থেকে কি রাখলাম। বলেন বলেন বলেন, আবার বলেন। হ্যাঁ? বলেন, ঠান্ডা করে দাও, পুরাটা একসাথে খাবো। অমিন হায়াতিহি লিমাউতিহি, নিজের হায়াত থেকে নিজের মৃত্যুর পরের জীবনের জন্য কি রেখেছ। অমিন শাবাবিহি লিহারামিহি, নিজের জাওয়ানি থেকে নিজের বার্ধক্যের জন্য কি রেখেছ। অমিন সিহাতিহি লিমারজিহি, নিজের সুস্থতা থেকে নিজের অসুস্থতার জন্য কি রেখেছ। অমিন ফিরাগি লিশুগলিহি, নিজের অবসর সময় থেকে নিজের ব্যস্ততা সময়ের জন্য কি রেখেছ। ভেবে তো দেখো। হ্যাঁ, এরপরও আপনি দিল গলে না, এরপর আমরা রমজান উমরা যেতেন না। দুই ভাই ভাগাভাগি করে যায়, লেকিন মৃত্যু এমন এক জিনিস, এটা মায়ের কোল থেকে বাচ্চাটাকে তুলে আনতে একটু ভাবে না। হ্যাঁ, আজীব না, মায়ের বুক থেকে বাচ্চাটাকে তুলে নিয়ে আসতে একটাও ভাবে না সে। কি ওই অসহায় বাচ্চাটাকে রেখে, 6 মাসের বাচ্চাটাকে রেখে মাকে তুলে নিয়ে আসতে মৌত একবারও ভাবে না। এটা কি মৌত বুঝি ভাববে যে আমার মাদ্রাসার কি হবে, ওর মাদ্রাসার কি হবে ওকে তুলে নিয়ে গেলে। মৌত বুঝি এটা ভাববে না। হ্যাঁ, মৌত বুঝি এটা ভাববে আমার ব্যবসার কি হবে আমাকে উঠায় নিয়ে গেলে। হ্যাঁ, মৌত এটা ভাববে। তাইলে আমি কোন আশায় বসে আছি? শুধু আগামী বছর, শুধু এক আওয়াজ, আগামী বছর, আগামী রমজান থেকে ঠিক করব। কি অমিন গিনাহু লিফাকরি, তোমার ধন থেকে, সম্পদ থেকে তোমার দারিদ্রতার জন্য কিছু রাখবা না। সুবহানাল্লাহ বলেন। অমিন কুওয়াতিহি লিদুফি, তোমার শক্তি থেকে তোমার দুর্বল ক্ষণের জন্য কিছু রাখবা না। ফামা বাদাল মাউতি মিন মুস্তাতাব ওয়ালা বাদাদ দুনিয়া সিওয়াল জান্নাতি আওয়ান নার, বলো মৃত্যুর পরে কষ্ট ছাড়া আর কি হবে, আর দুনিয়ার পরে জান্নাত আর জাহান্নাম ছাড়া আর কি হবে। বলে না, আরে দুনিয়ার পরে জান্নাত আর জাহান্নাম ছাড়া আর কি হবে বলেন, বলেন সবাই বলেন। দুনিয়ার পরে জান্নাত আর জাহান্নাম ছাড়া। ওমান আসলাহা মা বাইনাহু ওয়া বাইনা রাব্বিহ, যে তার নিজের মধ্যে আর তার রবের মধ্যে সম্পর্ক ঠিক রাখে। কাফাহু মা বাইনাহু ওয়া বাইনান নাস, মানুষ আর তার মাঝে রব সব সম্পর্ক ঠিক রাখে দেবে। বাইনি ওয়া বাইনাল্লাহ, মুআমালা সাফ করেন। বলেন কি বলছি বলেন, আমি আর আমার রবের মাঝে সব মুআমালা সাফ করেন। বলেন কি বলছি বলেন। তাহলে মোবাইলে চোখের গুনাহ, রবের মাঝে মুআমালা সাফ না নষ্ট। হ্যাঁ, মাঝে মাঝে মিথ্যে কথা। হ্যাঁ, বক্তারা আসেন কুমিল্লা, কইতেছেন দাউদকান্দি, মাতে না, শুধু এক বক্তা নেই না, সব বক্তা। ইল্লা আমার রাহেম, ইল্লা আমার রাহেম বলেন। ফ্যান কিছু বন্ধই করে দেন। ওয়ালা বা'দা দুনিয়া সিওয়াল জান্নাতি আওয়ান নার,
দুনিয়ার পরে জান্নাত আর জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা নাই। বলেন, ওমান আসলাহা মা বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি কাফাহু মা বাইনাহু ওয়া বাইনান নাস। যে নিজের মধ্যে আর আল্লাহর মধ্যে সম্পর্ক ঠিক করে, নিজের মধ্যে আর আল্লাহর মধ্যে সমস্ত মুআমালাতকে সাফ করে, তা আল্লাহ তাআলা তার সমস্ত মুআমালাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আলাইসা আল্লাহু বিকাফিন আবদা, বান্দা আমি কি তোর জন্য যথেষ্ট নই? হ্যাঁ বলেন, বান্দা আমি কি তোর জন্য যথেষ্ট নই? কেফায়াতে তাম্মা হবে আবদিয়তে তাম্মা দ্বারা। কেফায়াতে তাম্মা হবে, বলেন, আবদিয়তে তাম্মা দ্বারা। আলাইসা আল্লাহু বিকাফিন আবদা ফাল কেফায়াতে তাম্মা মা'আল উবুদিয়াতি তাম্মা। মুহাদ্দিস সাহেব, কেফায়াতে তাম্মা হবে আবদিয়তে তাম্মা দ্বারা। কি বলছি মাসুম সাহেব? কেফায়াতে তাম্মা হবে কিসের দ্বারা? আবদিয়তে তাম্মা ছাড়া কেফায়াতে তাম্মা হবে কেন? আমি পূর্ণাঙ্গ গোলাম হইলে আল্লাহ আমার জন্য পূর্ণাঙ্গ যথেষ্ট। কি বলছি বলেন? আমি পূর্ণাঙ্গ গোলাম হলে আল্লাহ আমার জন্য কি? পূর্ণাঙ্গ যথেষ্ট। ওমান সাদাকা ফি সারিরাতিহি হাসুনাত আলানিয়াতুহু, যার একাকিত্ব সুন্দর হয় তার জাহির সুন্দর হয়। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান আমিলা লি আখিরাতিহি, যা আখিরাতের জন্য করে, কাফাহুল্লাহু আমরা দুনিয়া, আল্লাহ তার দুনিয়ার জন্য যথেষ্ট হয়। বিশ্বাস হয় না? হ্যাঁ, ছোট হাদিসের থেকে, কোরআন ও হাদিস থেকেই তো। ফালা বুদ্দা মিন ওয়াকফাতে জাদ ওয়াকফাতিন, ফালা বুদ্দা মিন ওয়াকফাতিন জাদাতিন লিল মুহাসাবা। অতএব তোমার উচিত মাঝে মাঝে একটু বসবা, একটু ভাববা। সুবহানাল্লাহ। ওয়াল মুহাসাবাতু সাদিকা মা আওরাসাত আমালান সাদিকা ইউনজিকা মিন হাউলিল মুত্তালি। বলে দেখো, তোমার যদি মুহাসাবায়ে সাদিকা হয়, মাঝে মাঝে যদি একটু মুহাসাবা করতে পারো, আশা করা যায় সামনের ভয়ানক জিন্দেগি থেকে তোমাকে বাঁচায়া দেবে। সামনের ভয়ানক এক জিন্দেগি থেকে তোমাকে কি বাঁচায়া দিবে। অতএব ফালাইক আন তাস্তাদরিকা মা ফাতা বিমা বাকিয়া, যেটা সামনে আছে সেটা দিয়ে, যেটা পেছনে চলে গেছে ওটার দফে দরর জলবে মানফাত করে ফেলো। সুবহানাল্লাহ। মা ফাতাকে উঠায় নিয়ে আসো, মা বাকিয়ার হেফাজত দিয়া। সুবহানাল্লাহ বলেন। জীবনের যে সময় চলে গেছে, বলেন, ওই সময়কে, যে সময় বাকি আছে এই সময় কদর কইরা ওই সময়ের ক্ষতিটা পুষিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ হ্যাঁ, খোদার কসম রমজানের জন্য দিছে। রমজান দিছে এই জন্য যে ক্ষতিটা পোষালো। সুবহানাল্লাহ বলেন। রমজান দিছে কি লেগা বলেন? হ্যাঁ হ্যাঁ, শাড়ির দোকান, শাড়ির দোকান, লুঙ্গির দোকান, গামছার দোকান, জুতার দোকান, বুটের দোকান, সোনা বুটের দোকান, পেঁয়াজের দোকান, গরু গোশত, মুরগি, শুধু এই ব্যস্ততা। রমজানের আগে, আজকে তো আসর নামাজের পরে মাগরিব পর্যন্ত আপনার বিবি আমার বিবি কিছু জিকির করছে, লেকিন রমজানে এই টাইম নাই। তো রমজান এর লেগে দিছে না? কাছের ভাই কি খবর? আল্লাহ আপনার বিবির সুস্থতার হায়াত দান করো। পৃথিবীতে যা আছে সব খাওয়াইব, পৃথিবীতে যা। ওই আল্লাহর বান্দি মরল না বাঁচলো এটা দেখার টাইম নেই, শুধু সুবহানাল্লাহ। আনতাস্তাদরিকা মা ফাত বিমা বাকিয়া, মা ফাত বিমা বাকিয়া। ওলামা ইকরাম বলেন না, আমার কাছে এরকম লাগে যে আমি বললে মনে আমরা বুঝে না, লাগে আমি সব কথা কইতেও পারি না। না, আমার কাছে লাগে যে মাশাআল্লাহ আমি আরবি পড়লে আমরা বুঝেন। হ্যাঁ, আমার কাছে লাগে যে সব বুঝতেছে। মাশাআল্লাহ বুঝতেছেন তো না?
বলে মা ফাত, যেটা তোমার জীবন থেকে চলে গেছে, খসে গেছে, মা বাকিয়াকে হেফাজত করে মা ফাতার কি করো, ক্ষতিপূরণ করে দাও। সুবহানাল্লাহ বলে। ফাতাঈশু সাআতুকা ওয়া ইয়াউমুক ওয়ালা তাশতাগিল বিন নাদামি ওয়া তাহাসসুন মিন মা গায়রি আমল। তোমার ঘন্টা, তোমার দিন, তোমার ঘন্টা, তোমার মিনিট, তোমার সেকেন্ড যেন এমন না যায় যে জন্য তুমি আফসোস করতে হয়। আচ্ছা, একবার একটা রোজার পুরস্কার যখন দেখবেন, আচ্ছা তখন কি মনে হবে, আল্লাহ যদি 12টা মাস রোজায় দিতা। একদিনের ফজরের নামাজের জামাতের পুরস্কার যখন দেখবেন, আরে এগুলো তো বড় বড়, এগুলো তো পাহাড়, এগুলো তো হিমালয়, এগুলো তো 10টা পৃথিবী। একবার সুবহানাল্লাহর পুরস্কার দেখলেই কলজা ফেটে ফেটে মরে যাবে। লেকিন রব্বে করিম বলবেন না, এখন আর কলজা ফাটবে না, এখন আর মরবা না, এখন দেখার কি যোগ্যতা দিয়েই দিছি। তখন বলবে, শুধু একটাই বলবে, হায় কি করলাম। লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। জিকির ছাড়া যে সময় চলে গেছে, শুধু ওই সময়ের জন্য বলবে আহ। জান্নাতে গিয়েও বলবে আহ। কি বলবে? বিবির চেহারার দিকে তাকায় কেবো আহ, একদিকে দিলে কেবো বাহ বাহ, আর দিলে কেবো আহ। কিরে আহ করলেন কি লেগা? হয় যদি আরো করতাম তো আরো সুন্দর থাকতা তুমি। কি সুবহানাল্লাহ। হ্যাঁ, হাফিজুর রহমতুল্লাহ হৌরগুলো দেখলে আমাকে কেমন লাগবে? কারি ব্যবসার রহমতুল্লাহ হৌর দেখলে আমাকে কেমন লাগবে? তখন আহা কিতা তুই নিজের কিতে, এগুলো কি তুই কি? হ্যাঁ, তো ঘুরে কেউ আমার কি দোষ? তুমি জিকির বাড়ালে না কেন? কি তুমি যেমনটি করেছো আমাকে তো তেমনই সাজিয়েছে। বলেন কি বলছি বলেন? তুমি যেমন করেছ কামা তাদিন তুদান। কি ভাই, আল্লাহু আকবার কাবীরা। ইস, এটা খুললে ঠান্ডা লাগে বেশি। যার শারীরাত, আল্লাহুম্মা জাআল শারীরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। আল্লাহ আমার গোপনীয়তাকে আমার প্রকাশ্য থেকে ভালো করে দেন। বলেন বলেন আল্লাহ আমার গোপনীয়তাকে আমার প্রকাশ্য থেকে ভালো করে দেন। প্রকাশ্যটা ভাল লাগেনি? প্রকাশ্যটা? জি না। রবের কাছে এই ভাল লাগানো মাতে না। রবের কাছে এই ভাল লাগানো, রবের কাছে ওই ভাল লাগা যেটা একাকিত্বে ভাল লাগে। কি বলছি বলেন? হ্যাঁ, রবের কাছে যদি একাকিত্ব ভাল লাগে, এটা আসল ভাল লাগা। এজন্য আল্লাহুম্মা জাআল শারীরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। আল্লাহ আমার শারীরাতকে, আমার গোপনীয়তাকে আমার প্রকাশ্য থেকে ভালো করে দাও, আর প্রকাশ্যটাকে আরো সুন্দর করে দাও। সুবহানাল্লাহ। কি হয় আল্লাহ ওয়ালাম আন্না মান আসলাহা মা বাকিয়া গাফরা লাহু মা মাদা। মা বাকিয়াকে ইসলাহ করবা, মা মাদা মাফ। সুবহানাল্লাহ বলে না। বাকি জিন্দেগি কি সুন্দর করবা, পেছনের জিন্দেগি মাফ। আচ্ছা আর করব, কত বড় অফার দিত। পিছনের জিন্দেগি গেছে কত বছর গেছে? কার বয়স কত বছর গেছে বয়স পিছনে? 60। আপনার যার যা গেছে গেছে, এবার সামনে আসবে কত? এই সামনের অনির্দিষ্ট জানা নাই টাইমটাকে যদি তুমি আজকে থেকে সংশোধন করার সিদ্ধান্ত নিতে পারো, মা মাজা পিছনের 52 বছর মাফ। অফারটা কত বড়? হ্যাঁ, আরে শুধু মেগা অফার নেই, মেগার উপরে কিছু লাগাও না।
হ্যাঁ কথাটা এটা বলা হয় না। কি ভাই আন্না মান আসলাহা মা বাকিয়াকে যে ইসলাহ করবে গুফিরা লাহু মা মাদা, বাকিটাকে পেছনের পুরোটাকে মাফ করে দেবে। মা বাকিয়া যদি এক রাতও হয়, মা বাকিয়া যদি অর্ধ রাতও হয়, মা বাকিয়া যদি 1 ঘন্টাও হয়, মা বাকিয়া যদি 1 মিনিটও হয়, জিলকিফিলের কেমনে মাফ করছে? জিলকিফিলকে কেমনে মাফ করছে? জিলকিফিল প্রতি রাত নতুন নতুন লড়কি, প্রত্যেক রাত তাকে নতুন নতুন দিতে হবে। মুখ মাঙ্গা রুপিয়া, মুখ মাঙ্গা টাকা, মুখে যা চাইবে তা দিয়ে দিবে। প্রতি রাতে নতুন বেটি, নতুন মেয়ে, প্রতি রাতে নতুন মেয়ে, প্রতি রাতে নতুন, আর প্রতি রাতে কুমারী, প্রতি রাতে নতুন টাকা। এক রাতে একজন আসছে, মেয়ের সাথে চুক্তি কন্ট্রাক্ট ফাইনাল, টাকা ফাইনাল, মেয়েটাকে ঢুকায় দিছে রুমে। মেয়ে কাঁদছিল, বলছে তুমি কাঁদছো কেন? বলে আমি তো জীবনে কখনো, আমি তো কি নয় ব্যবসায়ী নই, দেহ ব্যবসায়ী নই, আমি তো পতিতা নই, দেখি আমার বাবা তো মারা গেছে, ঘরে আমার মা আছে, ছোটো বাচ্চারা আছে, ভাইরা আছে, ভাই বোনগুলো আছে, এদের পেটের জন্য আমি আসছি, এদের পেটের জন্য আমি আসছি, আমি তো আল্লাহকে ভয় করি। বলছে বেটি যা, তোর চোখের পানি, যা, যত টাকা দিছি নিয়ে যা, চলে যাও, তুমি চলে যাও। ওই রাতে জুলকিফিল মারা গেল, এলান হয়ে গেল জুলকিফিল মারা গেছে। খবরদার কেউ তার জানাজা যেতে পারবে না, এত বড় হারামি। রব দরজার মধ্যে ফেরেশতাকে বলছে, ফেরেশতা যা, তার দরজা লিখে দে, কাদ গাফারাল্লাহু জালকিফিল, জালকিফিলকে রব মাফ করে দিয়েছে। মা যাও। কি ভাই, শুধু অপেক্ষা করছেন বান্দা কখন তুমি বলবা মাফ। তোমার জবান থেকে, হৃদয়ের গহীন থেকে কখন শব্দ বের হবে, রব্বা মাফ করে দাও। বলেন রব মাফ করে দাও। এই মাফির আশায় কখন তোমার জবান থেকে কালেমা বের হবে। মাফির আশায় তুমি তাহাজ্জুদে দাঁড়াবা, মাফির আশায় তুমি ফজরে যাবা, মাহফির আশায় তুমি জোহর আসর মাগরিব এশা যাবা, মাহফির আশায় তুমি রমজানের রোজা রাখবা। আরে শুধু মাগফিরাতের আশা রাখো, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, সব মাফ করে দিব। মানা বলছেন না ইস্তিগফারে কওলি আমলি, মা বাকিয়াকে যদি কাজে লাগাতে পারেন, মা মাজা সব মাফ। আর বাকি যে সময় জীবনে আছে, বলেন আর বাকি যে সময় জীবনের আছে, বলেন এটাকে যদি কাজে লাগাতে পারেন, অতীতের সবটা মাফ। অপরচুনিটিটা কেমন, অফারটা কেমন, সুযোগটা কেমন, সুযোগটা কেমন দিল রব, সুযোগটা কেমন দিল। আল মাউতু ইয়াতিকা বাগতাতান, মৌত তোমার হঠাৎ করে আসবে। আমাদের হাজী সাহেব আল্লাহ বাঁচায় রাখছে যে আমাদের মধ্যে আছেন, একসাথে ভাত খাইছি এখানে, একসাথে ভাত খাইয়া একসাথে কথা বলতে বলতে বিভিন্ন কাজ ছিল, আসর হয়ে গেছে। আসরের পরে হাজী সাহেব উঠে বাসায় গেছে, আমি মাহফিলে চলে গেছি। আমি ফজর পড়ে এক জায়গায় ঘুমাইছি, ফজর পড়ে ঘুমাইছি, ফোন গেছে, আমার ঘর থেকে ফোন গেছে, হাজী সাহেব স্ট্রোক করছে। ওখান থেকে ছুটে চলে আসছি হাসপাতালে। আল মাউতু ইয়াতিকা বাগতাতান, মৌত আসবে তোমার হঠাৎ করে। বলেন বলেন বলেন, যদি আজকে রাত আমার শেষ রাত হয়, যদি আগামী দিন আমার কবরের প্রথম দিন হয়, এদিন যদি শেষ দিন হয়, এ রাত যদি শেষ রাত হয়, এরপরেও বলে না যে রমজানে ইতিকাফ করব, না এটা আসে না, উম্মতের মুখে এটা আসে না। এরপরেও বলে না আর গুনাহ করব না। আল মাউতু ইয়াতিকা বাগতাতান ফাআতি কুল্লা লাহজাতিন ওয়া কুল্লা নাফাসিন কিমাতুহা
জীবনের প্রতিটা সেকেন্ড আর প্রতিটা মুহূর্তের আর প্রতিটা নিঃশ্বাসকে দামি বানাও, প্রতিটা নিঃশ্বাসকে দামি বানাও। সুবহানাল্লাহ বলেন। প্রতিটা এক নিঃশ্বাসে কত সেকেন্ড লাগে দেখেন না, কত সেকেন্ডে এক নিঃশ্বাস টানেন, কত দেখেন না। ফাআতি কুল্লা লাহজাতিন ওয়া কুল্লা নাফাসিন কিমাতুহা, প্রত্যেকটা সেকেন্ড আর প্রত্যেকটা নিঃশ্বাসকে দাম দাও। ফাল আইয়ামু মাতায়া ওয়াল আনফাস খাতাওয়াত ওয়াস সালিহাত হিয়া রুউসুল আমওয়াল। আইয়াম হলো দিন হলো সাওয়ারি, আনফাস হলো তোমার কদম, আর সালিহাত নেকামল হলো তোমার মূল ক্যাপিটাল, রুউসুল মাল। সুবহানাল্লাহ বলে। দিন রাত হলো রিক্সা, দিন রাত হলো ঘোড়া, দিন রাত হলো সাওয়ারি। বলেন দিন রাত হলো কি? সাওয়ারি। আর নিঃশ্বাস হলো কদম। বলেন নিঃশ্বাস হলো কি? কদম। আর নেক আমল জিকির হলো মূলধন। সুবহানাল্লাহ বলেন। জিকির কি? ওয়ারিবহু জান্নাতু আদনিন উইদ্দাত লিল মুত্তাকিন। আর ব্যবসার ফলাফল হলো জান্নাতু আদন। ওয়াল খাসারা নারুন তালাজ্জা। আর যদি ক্ষতি হয়ে যায় তো উত্তপ্ত আগুন। আমি কাল না পরশু এক কিতাব পড়ছি, ওই কিতাবের মধ্যে এক বুজুর্গ লিখছেন, যদি আমি পারতাম আমি রাস্তায় রাস্তায় শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতাম আন্নার আন্নার আন্নার। কি বলতাম? আন্নার আন্নার। সামনে দুটো অবস্থা, শুধু জান্নাত, ফি জান্নাতে আদ, জান্নাতুল ফিরদাউস, আর না হয় নারুন তালাজ্জা তাত্তালিউ আলাল আফইদা। হ্যাঁ, নারুন মুসাদা, নারুন মুসাদা। মুসাদা মানে কি জানেন? আয় মুগলাকা, যেই চুলাতে নিচে আগুন উপরে ডিম দিয়া ওই পাতিল ঢেকে দেওয়া হয়েছে। পাতিল কি দেওয়া হয়েছে? ঢেকে দেওয়া হয়েছে। জাহান্নামকে ঢেকে দেওয়া হবে, ঢেকে দেওয়া হবে, আগুন দিয়ে ঢেকে দেওয়া হবে। বলেন কি বলছি? জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর থেকে, বলেন কি বলছি, জীবনে আর কোনো দিন এক সেকেন্ডের জন্য এক জায়গায় দাঁড়াবে না। নাউজুবিল্লাহ বলে না। আমি সরাসরি পড়ছি তাফসীরে কবিরের মধ্যে হাদিস, নারুম মুসাদা আলাইহিম নারুম মুসাদার মধ্যে লিখছে, এক সেকেন্ডের জন্য জাহান্নামী জাহান্নামে এক জায়গায় দাঁড়াবে না। আপনি দেখে দেখবেন, বিশেষ করে মিনা আরাফা মুজদালিফা, মিনা আরাফা মুজদালিফা কেউ যদি রাস্তায় জুতা ছিঁড়ে যায়, রাস্তায় জুতা ছিঁড়ে গেছে, সে কেমনে দৌড় দেয়? আমি চোখে দেখছি বারবার, এক জায়গায় দাঁড়ায়, দাঁড়ালেই কদম তোলে। আরে রাস্তার গরমে এক জায়গায় দাঁড়ায়, কিভাবে লাফায়? এই যেভাবে এখানে লাফায়, এই লাফানি আর জাহান্নামের লাফানি এক। এই জাহান্নামীরা প্রতিটা জাহান্নামী এইভাবে লাফাবে। জমিন না আগুনের, নিচে না আগুন। এবার হাসরের ময়দানে কিভাবে লাফাবে বলেন? জমিন না তামার। তাহলে সামনে কয়টা অবস্থা আছে? কি কি? হয় জান্নাত না জাহান্নাম। বলেন তাহলে আমার নিঃশ্বাস কোন কাজে? আমার প্রতিটা নিঃশ্বাস কোন কাজে? হয় জান্নাতে না জাহান্নামে। প্রতিটা সেকেন্ড কোন কাজে? হয় জান্নাতে না জাহান্নামে। প্রতিটা মিনিট কোন কাজে? এবার প্রতিটা ঘন্টা কোন কাজে? এবার প্রতিটা দিন কোন কাজে? প্রতিটা সপ্তাহ কোন কাজে? প্রতিটা আমার এই ঘড়িটার প্রতিটা কাঁটা প্রতি সেকেন্ডে কোন কাজে? বাচ্চা এটা প্রতিটা সেকেন্ডে কোন কাজে? তা আমি আর আপনি প্রতি সেকেন্ডে কোন কাজে আছি? বলেন না কোন কাজে? প্রতি
প্রতিটা সেকেন্ডে কোন কাজে? দিন হলো সাওয়ারি, দিন রাত হলো সাওয়ারি। তোমার নিঃশ্বাস হলো কি? কদম। আর তোমার আমলে সালেহাত হলো তোমার মূল পুঁজি। অরে ভো জান্নাত আদ, কি লেখছে? পুঁজি হলো জান্নাত। আরে ফলাফল কি? লাভ হলো জান্নাত। বল খাসারা, যদি ক্ষতি হয়ে যায়, নারুন তালাজ্জা লা ইয়াসলাহা ইল্লাল আশকা, আশকা ছাড়া কেউ ঢুকবে না। ওয়া আনতা হাসিবু নাফসিক, বন্ধু তুমি একটু চিন্তা করো। ওয়া আনতা হাসিবু নাফসিক, বন্ধু তুমি একটু কি করো? তুমি তোমার নফসের হিসাব লাগাও। তোমার নিঃশ্বাস কোন দিকে যাচ্ছে? হাল খালাউতা বিনাফসিকা ইয়াউমা, জীবনে কি কখনো এভাবে ভেবে দেখেছ? 1 ঘন্টা কি জীবনে কখনো কল্পনা করে দেখেছ? জীবনে কি 10টা সময় একাকিত্বে দিয়েছ মালিককে? জীবনে কি একবার ভেবেছি আমার জীবনের পেছনের হিসাব নিকাশ কোথায়? হাল খালাউতা বিনাফসিক ইয়াউমান ফাহাসাবতাহা আম্মা বাদারা মিনহা মিন আল-আকওয়াল ওয়াল আফআল, তুমি কি হিসাব করে দেখেছো তোমার থেকে যে কথাগুলো, যে কাজ সাদের হয়েছে জীবনে, এগুলো কোথায় গেছে? হাল হাওয়ালতা ইয়াওমান আন তাউদ্দা সাইয়্যাতিকা ওয়া যাল্লাতিকা মাসিয়াক কামা তাউদ্দা হাসানাতিক, তুমি কি জীবনে কখনো বসে বসে তোমার গুনাহগুলোকে গুনছিলা যেভাবে তুমি তাসবিহ গনে পড়ো? তাসবিহ তো গনে বলো, কথা কি জীবনে কখনো গনে বলছিলা? হাজারো আসলাফ গেছেন যারা কথা বলছেন গনে, তাসবিহ পড়ছেন আগোনা। কথা বলে না। আমরা কথা বলছেন গুলি, আমরা কথা বলছি কত আগোনা। শুধু জীবনে কোনোদিন চিনে নাই, জীবনে কোনোদিন দেখে নাই। তার সাইডম্যান বসছে, তার সাইডে বসছে, শেষ। বাসের 6 ঘন্টা শেষ, ওটার লোকে কথা কইতে কইতে হেতে আবার নামার সময় বলে যাবা না, বলে যেতে পারে নাই ভাই জায়গা অ্যাগেন ইন দ্য হেভেন, অ্যাগেন ইন দ্য সি অ্যাগেন। না, এই কথাও করার সময় পায় না। হেতে নামছে, ফট করে উঠে নামেছিস, ওইটা মনে বুঝেন নাই। সাইডম্যান ওইদিকে তাকায় রয়েছে, এই সাইডম্যান উঠে চলে গেছে, তাকে নাই। আরে কাল লাগে রে 6 ঘন্টা সময় দিলাম। হ্যাঁ হাসা, আমি আমার বাসে আর গাড়িতে তো আমার কেউ পায় না, বিমানে পায়। বিমানে যে আমার লগে বই, আমি এক শব্দ জিগাই না, হু আর ইউ, হাউ আর ইউ, এক শব্দ না। খাল্লে বালি বেটা 1-2 ঘন্টা 3 ঘন্টা পরে আপনার নাম কি? আমি কে মনে মনে করে শুরু, আপনি কে? দেখছি লাগে, এই শুরু আর কি, টাইম নষ্ট করার লাগে শুরু আর কি। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, সে আমার কে? হ্যাঁ, অথচ আমার 1 সেকেন্ড খেয়ে দিল সে, যে 1 সেকেন্ডের দাম ছিল 10 দুনিয়া বরাবর জান্নাত। সেকেন্ড খাইছে না ঘন্টা খাইছে? ঘন্টা খাইছে না দিন খাইছে? সিলেটিদেরকে মাতো না কেনে, মাতো না কেনে, কথা বলেন না কেন? না না, মিনিটের হিসাব লাগাইতে হবে। বলেন কি বলছি বলেন, কন মাকসুদ ভাই, কন কি কইছি, কন। মিনিটের হিসাব লাগাইতে হবে, সেকেন্ডের হিসাব লাগাইতে হবে, সেকেন্ডের হিসাব। সেকেন্ডে ব্যবসা, সেকেন্ডে ব্যবসা। সুবহানাল্লাহ, বাহ বাহ বাহ। সেকেন্ডে ব্যবসা, কিসে ব্যবসা বলেন? সেকেন্ডে সেকেন্ডে ব্যবসা। সফরে, হাজারে, একাকিত্বে, লোকালয়ে, বাজারে, দোকানে, অফিসে আমার সেকেন্ডের ব্যবসা মিলাইতে হবে। কি বলছি বলেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সেকেন্ডে ব্যবসা, সেকেন্ডে ব্যবসা, সেকেন্ডে ব্যবসা। একটাবার বলা আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটার চেয়ে আমার কাছে একবার বলা তার চেয়ে বেশি দামি।
সূর্য যেখানে যেখানে আলো দেয়, কোন আবার বলেন সূর্য যেখানে যেখানে আলো দেয়, আলহামদুলিল্লাহ বলেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। আমি জীবনে কোনো খবরের কাগজ পড়ছি কোন বছর আমার মনে নাই, নাউজুবিল্লাহ করেন, আলহামদুলিল্লাহ বলেন। খবরের কাগজ আমি কোন দিন পড়ছি আমার মনে নাই, আলহামদুলিল্লাহ কর না। বলে হুজুর কোন বছর পড়ছেন খবরের কাগজ? জেলখানায় 2018 সালে, এই জেলখানায় যেহেতু কোনো আর কিছু নাই, জেলখানায় আমি পত্রিকা নিতাম, আমার টাকা দিয়ে আমি পত্রিকা নিতাম। ওই টাকা ওই পত্রিকাটা এই পুরা জেলখানায় ঘুরতো, সবাই খুশি হয়ে যেত। হ্যাঁ, একটা জিনিস পাইছি রে, আল্লাহ মাফ করে দে, আল্লাহ বলেন। আমার মিনিটের নাম দিতে হবে, মিনিট 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 মিনিট, সেকেন্ডে নড়বে, সেকেন্ডে। কি বলছি কন? এই দস্তখান দিছে, ভাত আনবে, গেছে বিবি পাকঘরে, এই টাইমটাকে জিজ্ঞেস করতে হবে। মোবাইল ফোন ঢুকছে, দেখতে দেখতে 10 বার সুবহানাল্লাহ হয়, আমার 10 বার হয়। এটা সেকেন্ডের হিসাব চলে। আরে কন্যা কিসের হিসাব? মা ফাতাকে দামি বানান, মা বাকিয়াকে হেফাজত করে। অতীতটাকে দামি বানান, আগামীটাকে কি করে? একটা আন্দোলন তুলেন, একটা আন্দোলন, যে সময়ের হেফাজতের আন্দোলন। বলেন কি বলছি বলেন, সময়ের হেফাজতের কি আন্দোলন? এটা নতুন তাহারিক, নতুন তাহারিকের নাম কি? সময়ের হেফাজত। বলেন নতুন তাহারিকের নাম কি? বলেন কথা কম কাজ বেশি। এই নতুন তাহারিকের নাম কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি। তেলাওয়াতকে জীবনের মাকসাদ বানান। তেলাওয়াত চলতে চলতে তেলাওয়াত, ফিরতে ফিরতে তেলাওয়াত, উঠতে উঠতে তেলাওয়াত, বসতে বসতে তেলাওয়াত। পারি না হাফেজ না, সূরা ইখলাস চলুক, সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। কারি বেলায়েত শাহ হুজুর রহমতুল্লাহি আলাইহি যেন হাফিজির জীবন্ত নমুনা ছিল। হাফিজির জীবন্ত নমুনা ছিল কারি বেলায়েত শাহ। জানেন আপনারা কিছু? কারি বেলায়েত শাহ হুজুর রহমতুল্লাহি আলাইহি হাফিজির জীবনের শেষ সময়ের সমস্ত হজের সফরের সঙ্গী ছিল। কে? কারি বেলায়েত শাহ হুজুর রহমতুল্লাহি আলাইহি। কারি বেলায়েত শাহ হুজুর রহমতুল্লাহি আলাইহি একদিন 2000 কত সালে আমরা জামিয়া ইব্রাহিমিয়া হযরত ইব্রাহিম আফ্রিকি দামাত বারাকাতুহুর কাছে আমরা এতে কাফে, কারি বেলায়েত শাহ রহমতুল্লাহি এখানে আসছেন। আসার পরে জোহরের পরে একটু কথা বলতেছে আপনারা তো মুফতি সাহেব মানুষ, মুহাদ্দিস সাহেব মানুষ, বলেন তো এবার রমজানে আপনারা সূরা ইয়াসিন কয়বার পড়ছেন? তো বলতেছে আমি তো বুড়া মানুষ, পারি নাই। আমি আলহামদুলিল্লাহ আমার আজকে পর্যন্ত 100 বার শেষ হয়েছে। কি এরা জীবনকে কি দিয়ে দামি বানাইছে? মোবাইল দিয়ে দামি বানাইছে না। মোবাইল দিয়ে জীবনে পৃথিবীতে কারোর জীবন দামি হয় নাই মোবাইল দিয়া। বলেন মোবাইল দিয়ে কারোর জীবন দামি হয় নাই? বলেন কি বলছি? মোবাইল দিয়ে দামি হয় নাই না। মোবাইল দিয়ে কেউ দামি হয় না, গুনাহ দিয়ে কেউ দামি হয় না, তেলাওয়াত দিয়ে দামি হয়, জিকির দিয়ে দামি হয়। বলেন কি বলছি বলেন? তেলাওয়াত দিয়ে দামি হয়, জিকির দিয়ে কি হয়? তেলাওয়াত দিয়ে দামি হয়, জিকির দিয়ে দামি হয়। টার্গেট করেন জীবনে 70,000 বার কালিমার একটা খতম নিজের জন্য জমা করব। যদি ডেলি 200 বার করেন 1 বছর লাগবে। যদি 1 বছর হায়াত পান ইনশাআল্লাহ হয়ে যাবে। যদি না হায়াত পান কোনো আপত্তি নেই। মুহাদ্দিস হন আর মুফতি হন আর ব্যবসায়ী হন আর চাকরিজীবী হন, নিয়ত করেন প্রতিদিন 200 বার কালিমায়ে তয়্যিবা, দিনে 100 বার, রাতে 100 বার। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 200 বারের জন্য এত শক্ত করে বলতে হবে? 200 বারের জন্য এত শক্ত করে ওয়াজ করতে হবে? বলেন হাফিজি কতবার পড়ছিল ডেলি কতবার পড়ছিল? কতবার পড়ছিল গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি? কতবার পড়ছিল হাকিমুল উম্মত? কতবার পড়ছিল হযরত মাদানী? এটা তো আমাদের নিকট অতীতের মানুষ, এটা তার 1000 বছর আগের মানুষ নন। কতবার পড়ছে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি? আজকে তো মিন্নতি মাংতেছি 200 বারের জন্য। কথা কন না কেন? কথা কন না কেন? ডেলি গাড়িতে কয় ঘন্টা থাকেন? ডেলি 6 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা গাড়িতে থাকা লাগে কি না? বলেন একবার 100 বার কালিমা তৈয়বা পড়তে কয় ঘন্টা লাগে? সর্বোচ্চ 8 মিনিট থেকে 10 মিনিট। কি তো ডেলি কয় ঘন্টা গাড়ি? কয় ঘন্টা গাড়ি? বক্তারা বলেন হাবিব সাহেব কয় ঘন্টা গাড়ি থাকেন? আকরাম সাহেব কয় ঘন্টা গাড়ি? এই বলেন কয় ঘন্টা গাড়ি? ডেলি কয় ঘন্টা গাড়িতে থাকা লাগে? তো গাড়িতে আমার কাজ কি বুঝাই কর? হ্যাঁ, গাড়িতে আমার কাজ কি? কি ভাই চলেন নিয়ত করি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। নিজের মা বাকাইয়াকে ইসলাহ করে মা ফাতাকে মাফ করাইলন। সামনেরটাকে দামি বানাইয়া পিছনেরটাকে ইসলাহ করাইলন, পিছনেরটাকে মাফ করাইলন। কি বলছি বলো না? বলেন বলেন বলেন। সামনেরটাকে দামি বানাইয়া পিছনেরটাকে কি করাইলন? যারা রাতে নির্দিষ্ট সময় ঘুমাতে পারেন, আমি বদনসিব, আমি পারি না। আমি বদনসিব, আমি তো আর 7 দিনও 1 দিন ঘুমাইতে, 1 রাত ঘুমাইতে পারি না। আমি তো 15 রাতেও 1 রাত ঘুমাইতে পারি না। আমি তো বদনসিব, আমার কথা আর কি বলবো? আসার পরে তাড়াতাড়ি ঘুমান, ভোর রাতে তাড়াতাড়ি উঠে যান। বলেন না ইনশাআল্লাহ। ফজরের পরে একটু সময়, আধা ঘন্টা, ফজরের আগে আধা ঘন্টা সময়, ফজরের পরে আধা ঘন্টা সময় একটু জিকির করেন। এটা ছাড়া দুনিয়া আখরাত দামি হবে না। এটা ছাড়া দুনিয়া আখরাত কি হবে না? আমরা তো বদনসিব। আমি তো সাইয়্যিদুল ইস্তিগফার ফজরের আগে পড়ে ফেলি ডরে। ফজরের পরে যদি না পারি ফজরের আগে পড়ে ফেলি। সূরা ইখলাস ফালাক নাস আমি ফজরের আগে পড়ে ফেলি অনেক সময়। কি লেগা? আমি কি করবো? আমি তো পারতেছি না। হ্যাঁ, এই জন্য নিজের মা বাকিয়াকে দামি বানান, আনেওয়ালা রমজানকে দামি বানান। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিজের সিয়াম, কিয়াম, তেলাওয়াতকে, তারাবিকে সুন্দর করেন। আপনার সাধ্যে কুলাইলে আপনি 2 জন হাফেজ রাখেন, সাধ্যে কুলাইলে 2 জন হাফেজ রাখেন। মোতালেব সাহেব আপনি তো পারেন, ঘরে তারাবি নামাজটা পড়েন, 2 জন হাফেজ রেখে দেন, ওরা সুন্দর করে পড়বে, আপনি সুন্দর করে শুনবেন। এই বাজারিয়া আওয়াজ বন্ধ করেন না। এবার এই বাজারিয়া আওয়াজ এটা বন্ধ করেন না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুতাল্লিযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। বন্ধ করেন না এই আওয়াজ, এই গজব বন্ধ করেন, সুন্দর তেলাওয়াত করেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, সুন্দর তেলাওয়াত করেন। রাত্তিলিল কুরআন তারতিলা, কুরআন সুন্দর করেন। আর কি বলছি বলেন? কেন প্রহসনের তারাবি পড়লেন? বলেন না প্রহসনের তারাবি কিনা? না জাকির বলেন না, এটা কোন তারাবি? এটা প্রহসনের তারাবি। আমি গতবার একদিন এক জায়গায় গেছি, দুঃখজনকভাবে আমার ওই বন্ধু বলতে শুধু একটা সুন্দর জায়গায় নামাজ পড়াবো, তো গেছি। ওনাদের খতম শেষ হয়ে গেছে, তখন ওনাদের 20 তারিখে খতম হয়ে যায়। 20-এর পরে গেছি, উনি নামাজটা এভাবে পড়ছেন, আল্লাহু আকবার লিলাফি কুরাইশি ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফি ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইতিল লাযী আতা'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে দেরি হয়েছে। আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদাহু রাব্বানা লাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার শেষ পর্যন্ত আল্লাহু আকবার, আমি পড়ছি আসসালামু খোদার কসম, আমার চোখে দেখা দৃশ্য।
খুব সুন্দর তারাবি অল্প সময়ের ভিতরে কি মালিকের সাথে বাটফারি, মালিকের সাথে গাদ্দারি আছে না নাই? এই জাতীয় তারাবি, এই তারাবির লেগে রমজান দিছিল। হ্যাঁ, এরকম তারাবি পড়ার লেগে রমজান দিছে। হ্যাঁ, আমরা ইন্ডিয়াতে চিল্লা গেছিলাম, চিল্লা গেলে এক এক মসজিদে তো ওই কর্ণাটক না কেরালা এখানে নামাজ পড়তেছে, ইমাম সাহেব 2 রাকাত সালাতুত তারাবি নিয়ত করতেছে, 2 রাকাত সালাত 29 মিনিটে 30 রাকাত শেষ। মানে নিয়ত করার টাইম তো আর নাই, তো 2 রাকাত সালাতুত তারাবি। বলেন বাস্তব না বাস্তব? কি এটা 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 রমাদান, এটা রমাদান। বলেন না, বুঝাই কর না, এটা রমাদান। হ্যাঁ মাকসুদ ভাই, এটা রমাদান না? এটা রমাদান। রমাদান এই জন্য দিছে, এটা এই জন্য দিছে রমজান। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে রমজান দামি বানাবার তৌফিক দান করুন। যদি এই মজলিস 2-4-6 ঘন্টা হইতো তাহলে না মজা লাগতো। আবার একটু রেস্ট নিয়ে আবার শুরু করতাম, আবার রেস্ট নিয়ে আবার শুরু করতাম, তাহলে না মজা লাগতো। আলহামদুলিল্লাহ শেষ দশকে 24 ঘন্টা আলহামদুলিল্লাহ আমি ওই কামরা এই চেয়ার, ওই কামরা এই চেয়ার। আলহামদুলিল্লাহ রমজানের শেষ দশকে চেয়ার বিরক্ত হয়ে যায়। বিশ্বাস করেন, চেয়ারে তুই আমার বাসা। বাস্তব না বাস্তব? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যদি সুযোগ থাকে ইতিকাফ করবেন, যে যেখানে পারেন ইতিকাফ করবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ যে যেখানে পারেন সুযোগ থাকলে মাদ্রাসার জন্য একটা সাদাকাতুল ফিতর, যাকাতের একটু অংশ আপনার হালাল কামাই থেকে একটু টাকা মাদ্রাসাতে পাঠিয়ে দিবেন। এই 3 জনে ইনশাআল্লাহ কোনের লেগে নিয়ে এত থাক 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 বলেন ইনশাআল্লাহ। আমাদের বিকাশ নাম্বারগুলো আছে, নিয়ে যাবেন। ও জায়গা আছে, ছবি তুলে নিয়ে যাবেন অথবা দিয়ে দিবেন। কই কাগজগুলো কোথায়? দাও তো দেখি। কাগজগুলো আছে, এই বিকাশ নাম্বার দিয়ে দিলাম। বিকাশ নাম্বার কি দিলাম না, ওই ক্যালেন্ডার করলে এটাও শুধু পলিসি হয়ে গেছে, এর লেগে করতে রাজি ন। সুন্দর করে সাফায়া দিলে এটাও মানুষ এখন ধরে না। এই জন্য আপনার যদি ভাল লাগে আপনি 1000 টাকা মাদ্রাসা দিবেন, 500 টাকা মাদ্রাসা দিবেন। কেমনে দিবেন? এই বিকাশ নাম্বারগুলো দেওয়া আছে, নগদ আছে, রকেট আছে, এখানে যদি সুযোগ থাকে দিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ। সুযোগ থাকলে রমজানের আগে মাদ্রাসায় 1 বস্তা চানা বুট পাঠিয়ে দিবেন। কোন ইনশাআল্লাহ? গত বছর আমাদের ইফতারিতে খরচ হয়েছে 30 লাখ টাকা মাত্র। ইফতারিতে খরচ হয়েছে কত? হাজি সাহেব শুনতেছেন? হাজি সাহেব শুনতেছেন? আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। মাদ্রাসার সমস্ত আমদানি রেকর্ডে, সমস্ত খরচ ভাউচারে আলহামদুলিল্লাহ কি হইতেছে? এখন অডিট হইতেছে। আচ্ছা কয়দিন লাগায় কি চলতেছে? সরকারি অডিট চলতেছে, সরকারি অডিট, পুরা সরকারি অডিট, 100 ভাগ অডিট চলতেছে, 100 ভাগ। আলহামদুলিল্লাহ বলেন। আমরা চেষ্টা করতেছি স্বচ্ছতার। এই জন্য যদি আপনাদের সুযোগ থাকে প্রত্যেকেই ইনশাআল্লাহ যে যেখানে পারেন ইতিকাফ করবেন। বলেন সব মানুষ এখানে হইলে আমাদের পাতিলে জায়গা হবে না। আর যারা সুযোগ থাকে ইতিকাফ করবেন, আজকে ফর্ম পুরা করে যাবেন অথবা ফর্ম নিয়ে পরে অনলাইনে পাঠিয়ে দিবেন। ইতিকাফের ফর্ম পুরা করতে হবে, না হয় 20 তারিখে আসতে পারবেন না আপনি।